রাস্তায় হাঁটতে হাঁটতে কখনো কি মনে হয়েছে পাশে বসে থাকা একজন ভেলপুরি বিক্রেতা তোমার চেয়ে দিনে বেশি টাকা ইনকাম করছে, কিংবা মোড়ের পাশে দাঁড়িয়ে থাকা একজন চাওয়ালা মাস শেষে তোমার বেতনের সমান টাকা জমাচ্ছে? হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু সত্যি হলো এই রাস্তাতেই লুকিয়ে আছে শুরু করার অসংখ্য সুযোগ। আর আজকের ভিডিওতে তোমাকে এমন 5টা স্ট্রিট বেসড আইডিয়া দেব যেগুলো খুব ছোট থেকে শুরু করা যায়, খরচ কম, রিস্ক কম, আর ইনকাম দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে। তবে সাবধান, ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে একটা বড় আইডিয়া মিস করে ফেলতে পারো। একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শুরু করি, তোমার মাসের শেষে টাকা কমে যায় নাকি মাঝপথেই শেষ হয়ে যায়? যদি উত্তর হয় মাঝপথে, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্যই তৈরি। আইডিয়া 1, মোবাইল অ্যাক্সেসরিজ স্ট্রিট সেলিং। ফুটপাতের কোণে দাঁড়িয়ে থাকা লোক যে 50 থেকে 150 টাকার হেডফোন, কভার বা টেম্পার গ্লাস বিক্রি করে, সে প্রতিদিন 300 থেকে 1500 টাকা পর্যন্ত প্রফিট করতে পারে। মানুষের ফোন পড়ে যায়, কভার নোংরা হয়, স্ক্রিন ভাঙে, তাই এই ব্যবসার চাহিদা সব সময় থাকে। শুরু করতে লাগবে কয়েকটা ফোন কভার, টেম্পার্ড গ্লাস আর একটা ছোট স্ট্যান্ড বা কাপড়। তোমাকে শুধু দাঁড়িয়ে থাকতে হবে না, হাসি মুখে বলা একটা সাধারণ "দেখে যান ভাই" অনেক সময় কাস্টমার টেনে আনে। এখানেই থেমো না, পরের আইডিয়াটা এত সহজ যে তোমার মনে হবে আগে কেন ভাবিনি। আইডিয়া 2, স্ট্রিট স্ন্যাক স্টেশন। ধারণা আছে অনেকের যে খাবার ব্যবসা শুধু রেস্টুরেন্টেই চলে, কিন্তু মুড়ি মাখা, চানাচুর, কর্নচাট, ডিম টোস্ট বা ছোট চা স্টল দিয়ে রাস্তাতেই দারুণ ব্যবসা করা যায়। স্ট্রিট ফুডের কাস্টমার থামে না, কারণ ক্ষুধার জন্য মানুষ যুক্তি খোঁজে না, সুযোগ খোঁজে। শুরু করতে লাগবে একটা ছোট গ্যাস, কিছু উপকরণ আর একটি টেবিল। ছোট্ট মজা করি, মশলা বেশি দিও না, না হলে কাস্টমার তোমার কাছে না এসে পানি খুঁজবে। যদি খাবার ব্যবসা তোমার ধাঁচে না পড়ে, তাহলে আগের চিন্তা ভুলে যাও, কারণ পরের আইডিয়াটা একদম অন্যরকম। আইডিয়া 3, রাস্তার ফটো প্রিন্ট সার্ভিস। আজকাল সবাই ছবি তোলে, কিন্তু সবাই ছবি প্রিন্ট করতে পারে না বা চায় না দোকানে যেতে। তুমি যদি রাস্তার মোড়ে ছোট প্রিন্টার, কার্ড রিডার আর মোবাইল বা ল্যাপটপ নিয়ে দাঁড়ো, তাহলে দেখবে অল্প সময়ে কাস্টমার বাড়তে থাকবে। এটা অনেকের অজানা হলেও চাহিদা বেশ ভালো। কিন্তু অপেক্ষা করো, কারণ পরের আইডিয়াটা আরও কম খরচে শুরু করা যায়। আইডিয়া 4, স্ট্রিট গিফট প্যাকিং সার্ভিস। পুজো, জন্মদিন, ভালোবাসা দিবস, বিয়ে বা অ্যানিভার্সারি উপহার তো মানুষ দিতেই থাকে, কিন্তু সবাই সুন্দর করে প্যাক করতে পারে না। তুমি রাস্তায় বাড়িয়ে র্যাপিং পেপার, রিবন আর স্টিকার দিয়ে এই কাজটা দিলে কাস্টমার আসবে, খরচ কম, লাভও ভালো, আর সুন্দর করে কাজ করলে অনেকে টিপসও দেবে। বাড়তি রিবন দিলে লোক ভাবে তুমি অনেক যত্ন নিয়ে সাজিয়েছ, যদিও তুমি শুধু রং মেলাতে চেয়েছিলে। এখন আসি আজকের সবচেয়ে চমকপ্রদ আইডিয়ায়। আইডিয়া 5, স্ট্রিট স্কিল সার্ভিস। জুতো পরিষ্কার, ছোট রিপেয়ার, ব্যাগ ক্লিনিং। এটা খুব কম খরচে শুরু করা যায়, আর প্রতিদিন চাহিদা থাকে। ধুলো, ময়লা, বৃষ্টি, জুতো নোংরা হবেই। অফিসগামী মানুষদের সময় কম থাকে, তাই তারা অনেকেই রাস্তা থেকেই পরিষ্কার করতে দেয়। তোমার লাগবে ব্রাশ, লিকুইড, পলিশ আর কাপড়। দিনে 30 থেকে 100 কাস্টমার পাওয়া কোনো বড় কথা নয়, কিন্তু এসবের আগে একটা গুরুত্বপূর্ণ জিনিস না জানলে লাভ হবে না। তুমি যাই করো, যদি লোকেশন ঠিক না হয়, তাহলে কাস্টমার আসবে না। সবচেয়ে ভালো জায়গা হলো বাসস্ট্যান্ড, স্কুল কলেজের সামনে, বাজার, অফিস এলাকা বা পার্কের কাছে। যেখানে মানুষ বেশি, সেখানেই ব্যবসা দ্রুত বাড়ে। তুমি অপেক্ষা করতে পারো আগামী মাসের জন্য বা আগামী বছরের জন্য, কিন্তু সত্যি হলো যদি তুমি এখন শুরু না করো, তাহলে এই জায়গায় অন্য কেউ শুরু করবে, আর তুমি সেই পুরনো জায়গায় দাঁড়িয়ে ভাববে, ইস, আগে শুরু করলে আজ আমার অবস্থাই অন্যরকম হতো। শুরু করতে যতটা ভাবছো তার চেয়ে অনেক কম লাগে। আর যদি মনে হয় আমি কি পারবো, তার উত্তর একটাই, পারবে। ছোট করে শুরু করো, ধীরে ধীরে বড় হবে। টাকা জীবন বদলাতে সময় নেয় না, সাহস আর ধারাবাহিকতাই আসল শক্তি। যদি তোমার মনে হয় কম পুঁজিতে আর কি শুরু করা যায়, তাহলে তোমার জন্য একটা ভিডিও তৈরি আছে, যেখানে বলেছি 1000 টাকায় করা যায় এমন 5টা ছোট ব্যবসা। স্ক্রিনে যে ভিডিওটা দেখাচ্ছে, সেখানে ক্লিক করে দেখে নাও, হয়তো সেই ভিডিওটাই তোমার জীবনের নতুন শুরুর চাবি হবে।